কি বলবেন একাদশী করবো না? সম্পূর্ণ করতে হবে। একাদশী কে করেন না আজকে কিন্তু হাত তুলে দেই, কে একাদশী করেন না একটু হাত তুলে দেই, কেউ ভয় করবে না। তুমি বলো না একাদশী করেন না, একাদশী থেকে করেন না হাত তুলে দেই, সদা সত্য কথা বলবে। একাদশী কে করেন না থেকে হাত তুলে মারা এইটা আর বলবো ভয় তুলবে না, যাই হোক তারা করো না, অন্তত শান্তি করার চেষ্টা করবে, এটি করে তাৎপর্য। একাদশী করলে তাকে ফল তোমার থাকবে, তোমার সুন্দর সন্তানের থাকবে, তোমার পরিবারের পরিজনে থাকবে, আমাকে দিতে হবে না। কিন্তু একাদশী সকলকেই করতে হবে, কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমরা বলি বাবা আমি দুঃখী 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 কষ্ট কষ্ট, বাবা দুঃখ কষ্ট ভাবে যাবে না। যতদিন মনুষ্য যে ধর্মের আশ্রয় না আসে, ধর্ম যাদের না করে কোনদিন কল্যাণ হতে পারে না। জয় জয় শ্রীরাম একাদশী আমাদের প্রাথমিক কর্তব্য এবং সে একাদশীর সঙ্গে কি হরিনাম সংকীর্তন, নাম সংকীর্তন, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামে শরীর আছেন আপন শ্রী হরি। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, এত অর্থে অবতীর্ণ শ্রী চৈতন্য অবতার। নাম নামীয় ভেদ। এই জন্য বিশেষ করে আমরা যারা একাদশী ব্রত করি, অন্তত যেন যে যত নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে একাদশী ব্রত করবেন, তিনি তত ব্রতের ফল লাভ করবেন। অনেকে দেখা যায় করে কি একাদশী সবজি রান্না করে ঘরের যে হাঁড়ি পাতিলে রান্না করে না, যেটা সদাচারী হয়, আমিষি তোলা আমিষি ভাঙ্গ না, তা করবে না। সবচেয়ে ভালো ফল, সবচেয়ে বেস্ট ফল, দুধ পান ফল পান। যদি সবজি শাখা পেতে হয়, যেন সদাচারী একটা কড়াই বা হাঁড়ি হয়, তার মধ্যে একটু সিদ্ধ করে তারা সমুদ্র ধরে যায়, এমনকি ধরে যায়। কিন্তু যদি সদাচার পালন না রাখেন, তাহলে কিন্তু বিশেষ ফল লাভ হবে না। একাদশীতে যিনি একাদশী করেন বা করেন না, অত যদি মদত করেন, সকলের সমান তার অধিকার। মনে করুন আপনি একাদশী করলেন না, কিন্তু আপনি একাদশীতে মদত দিলেন, আপনি কিন্তু সমান ফলের অধিকারী হয়ে গেলেন। আপনি করবেন বেশ ভালো কথা, কিন্তু যদি আপনি মদত করেন, ব্রত কিন্তু বাবা আপনার এক প্রকার হয়ে গেল। এই জন্য খুব সতর্ক একাদশীতে যেমন নিজে পাওয়া যাবে না, এমনকি রক্ষণা করা যাবে না। বলা আছে একাদশীতে চাঁদ ভিক্ষা দিতে নেই, তাও দিতে নেই, যদি দিতে হয় তাকে ফল দাও, তাকে জল দাও, দুগ্ধ দাও। কিন্তু একাদশীতে পঞ্চ শস্য দেওয়া যাবে না। রাজা সুরত তিনি দেয়নি, শাস্ত্র বিধি লঙ্ঘন করে একটা ব্রত কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য একাদশীতে যেমন একাদশী ব্রত পালন করতে হবে, তেমনি অন্যদিকে ঘরের মধ্যে অন্য কিছু করাও যাবে না, এমনকি কাউকে দানও করা যাবে না। সেই পাপের ফল যে মদত করবে, যে করবে,
তাকে তার ভাগ দিতে হবে। এত শাস্ত্রের সূক্ষ্মাদি শিক্ষা বিচার, কারণ যে পাপ করে যে সহন করে দুজনেই সমান। তুমি প্রথম করবে না, কিন্তু যখন মদন আয়তা করবে সমান কিন্তু হয়ে গেল। অতএব আমাদের এদিকে একটু খেয়াল রাখতে হবে। ধর্ম স্বশতম ভদ্রস্ব লোকতে যা। যুধিষ্ঠির এত ধার্মিক, অথচ সেই ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রথমে নরকে যেতে হলো। জানি যুধিষ্ঠির কি অন্যায় ছেলেটি পাচ্ছিল। যুধিষ্ঠির ধর্মরাজ হয়ে তাকে প্রথমে এই নরকে যেতে হয়। আমরা তো সাধারণ জীব, এই জন্য ধর্মের বিচার সূক্ষ্মাতি সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম। ধর্মস্ব শততম লোক ধর্ম। এই জন্য এই একাদশী আগের দিন কি করতে হয়? একাদশী আগের দিন যদি ঘরে অন্ন থাকে, 12টার মধ্যে অন্ন কাউকে দিয়ে দিতে হয়, ঘরে রাখতে দেবে না। 12টার মধ্যে অন্ন গোমাতা হোক বা পশুপালক থাকে তাকে দিয়ে শেষ করে ঘরে রাখা যাবে না। আর পরের দিন যদি দেন, আপনার অন্যের জন্য সেই পশু ভোগ করায় কিন্তু আপনি হবে। এই জন্যই কথা আছে একাদশীর আগের দিন যা থাকে অন্ন বা সবজি সব দিয়ে একদম পরিষ্কার নিতে হবে। তার মধ্যে যেমন একাদশী আগের দিন একটু দন্ত মাজন করতে হয়। কারণ কেন দেখুন, যখন একাদশী আগের দিন আমরা প্রসাদ ভোজন করি, দাঁত অনেকে মাঝে না, অন্যের দানা খটা মুখে থাকে কিনা? থাকে না? থাকে তো পরের দিন তো 12টার পরে তো হয়ে যায়। তা 12টার পরে মুখের মধ্যে কিন্তু অন্ন হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? যখন দাঁত মাজন না, অন্যের দানা বা কটা মুখে রয়ে গেল, যথার্থ কিন্তু ফল পাওয়া কঠিন ব্যাপার। এই যে নিয়ম হলো একাদশী 12টার মধ্যে যারা জল খায়, 12টার মধ্যে আমরা জল খেয়ে দিই। 12টার মধ্যে জল খেয়ে দাঁত মাজন করে একদম মুখ ধৌত করে তারপর আমরা বিশ্রাম যাই। এই জন্য যারা একাদশী করে সদাচার দিকে খেয়াল রাখতে হবে যে অবশ্যই আগের দিন অন্য শব্দে কাউকে দান করে দেওয়া হয় পরের মধ্যে, এবং যেন দাঁত মাজন করে ফ্রেশে যেন তারপর জলাদি গ্রহণ করা হয়। নচেত যথার্থ পদে ফলাদি প্রাপ্তি সম্ভব না। যিনি যত সদাচার পালন করবেন তিনি তত ব্রতের ফল দিয়ে লাভ করবেন। এই জন্য কলিতে আমাদের সদাচার নেই। দেবং ভত্বা দেবং জগৎ, এই যে আমরা দেবতার পূজা করি বলতে হবে কেন তার ফল হয় না? এই যে আমরা এত দেবতার পূজা করি, এত যজ্ঞ করি, কেন ফল হয় না বলতে পারবেন? আমাদের সদাচার নেই। আমাদের সদাচার নেই। যতই যজ্ঞ যতই পূজা করি না কেন, যতক্ষণ সদাচার না হবে পূজার ফল যজ্ঞের ফল লাভ হবে না। দেবং ভত্বা দেবং জগৎ, বলছেন দেবতা হয়ে দেবতার পূজা করো। এদিকে শুদ্ধি নাই, কিন্তু শুদ্ধি নাই। পূজা করা সত্ত্বেও পূজার যে ফল ক্রিয়া প্রাপ্তি হয় না। এই জন্য বিশেষ করে সদাচার সকলকে পালন করা একান্ত কর্তব্য। একাদশী আগের দিন জল মাজন করা, অন্য সবজি বাহির করে দেওয়া, এবং জল 12টার মধ্যেই পাওয়া। পরের দিন যদি বিজোড়া না করেন আলমি কাটি করে, যেমন সাধারণত 12টার পরেই অনুকল্প গ্রহণ করা হয়, দৌড় বা পর। যারা সমর্থ তারা সংকল্প থাকে, যারা অসমর্থ তারা 12টার পরেই তারা ফল আমি কিছু কিনে নেই।
কিন্তু একাদশী মানে এই নয় একাদশী আছে বলে সারাদিন ভোজন হবে, সারাদিন ভোজন হবে, বিশেষ কোনো লাভ হবে না। অতএব একাদশী ব্রত করতে গেলে সদাচার পালন করে বিশেষ বিশেষ কর্তব্য করতে হয়। সদাচারের মাধ্যমে শাস্ত্র বিধির মাধ্যমে ব্রত করতে হবে, নচেত ব্রতের যথার্থ ফল লাভ হবে না। আর যথাসময় পালন করতে আমাদের কিন্তু করে নিতে হবে। অনেকে বলে কি ফুলকপি বাঁধাকপি রান্না করে চলবে না, সেটা চলবে না। আলু, কাঁচকলা, পেঁপে, ঘি, সবজি, লবণ, ফল, মূল এবং ঔষধ। অনেকে যেমন অসুস্থ, ঔষধ সেবনে ব্রত নষ্ট হয় না, পাওয়া যায়। জল, মূল, ফল, ঔষধ, গুরু বাক্য, ব্রাহ্মণ বাক্য পালনে ব্রত ভঙ্গ হয় না। কিন্তু তারপরে এই নয় যে মন মানে কিছু পাবে, তাহলে ব্রত এক প্রকার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সেই তিনি রাজা সুরত তিনি তার রাজ্যে ঢুকতে গেলেন, আজ থেকে আমার রাজ্যে সকলেই একাদশী ব্রত পালন করতে হবে। এমন অসাধ্য কিছু নেই যে একাদশী ব্রতের দ্বারা লাভ হয় না। নামদেব মহারাজ নামদেব বর্তমান চলতে আছে, তিনি ছিল একাদশীতে সিদ্ধ হন, মানে সিদ্ধ মহাপুরুষ। তিনি একবার একাদশীতে ব্রত করছে, যখন ব্রত করছে পাশে ছিল করতোয়া নদী। তো সারা রাত নাম সংকীর্তন হয়, অনেকেই ওই নদীতে স্নান করতে যায়। যখন নদীতে স্নান করতে যায় ভয়ঙ্কর ভূত প্রেতের শব্দ, কেউ যেতে পারে না। নামদেব কি কাশ্মীর নাম সংকীর্তন করতে যখন গেলেন, সমস্ত ভূত প্রেত এই নাম সংকীর্তনের প্রভাবে সব উদ্ধার হয়ে গেল। জয় জয় শ্রীরাম, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। অতএব আজকে আমরা যে মোহিনী একাদশী আমরা সংক্ষেপে ব্রতের কথা বললাম। আমরা আবার আগামীকাল সকলে আসবেন, একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে কথা বলা যায়। আগামীকাল আমাদের আবার ৬টা থেকে কথা শুরু, সকলেই আমাদের ৬টায় শুরু হয়ে যাবে। আগামীকাল সবাই একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে কথা বলা যায়। আজকের মতো ভগবত কথা আমাদের রেখে নিয়েছিলাম। বলে ভগবান মহারাজকে, বেদ পুরুষোত্তম ভগবানকে, দেবর্ষি নারদকে, চতুর্শ ভগবানকে, সৌভাগ্য বিশ্বরূপকে, পরীক্ষিত মহারাজকে, হরিনাম সংকীর্তনকে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, শ্রী নিত্যানন্দ প্রভুকে, শ্রী অদ্বৈত আচার্যকে, বৃন্দাদেবীকে, ভক্তি মহারাজকে, শ্রী মোহিনী একাদশী ব্রতকে। जय जय श्री राम बेताय गौर हरिवल, गौर हरिवल, गौर हरिवल। जय 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 राधे कृष्ण गोविंद पाल राधे राधे। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। राधे कृष्ण गोविंद पाल राधे राधे। राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। गोविंद राधे राधे, गोविंद राधे राधे, गोपाल राधे राधे, गोपाल राधे राधे। राधे कृष्ण गोविंद पाल राधे राधे। राधे कृष्ण गोविंद
চন্দ্র শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র শ্রী গোকুলানন্দ রশ্মি হরি শ্রী গৌর রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে 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 কৃষ্ণ গোবিন্দ রাধে 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 শ্রীরাশেশ্বর বিনোদিনীরাজ ভাগপুরচন্দ্র রাশেশ্বরী বিনোদিনী রায় ভগবত রাজললিতানি সদয়নে যত সত্যবৃন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে 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 কৃষ্ণ গোবিন্দ রাধে শিরোপমণ্ডলী রাধে মঙ্গলিয়া সন্তান রাধে পূর্ণমাসী সুন্দরতা গুরুপুরানন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে তোমরা সবে মিলে করো দয়া আমি অতি আমায় কৃপা করে দাও হৃদয় করুণা গোবিন্দ যারা করু করে গাইতে পারে জগৎ গোবিন্দ দিবানিশি গাইতে পারে জগৎ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে 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 কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ সবাই বলো রাধে 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 তালিয়া রাধে জোরসে বলো প্রেমসে বলো সবাই বলো রাধে 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 রাধা কুন্দে শ্যাম কুন্দে নারায়ণ কুন্দে রমন কুন্দে বৃন্দাবন সবাই প্রসাদ নিয়ে যাবেন এবং আগামী 2 দিন আরো ভাগবত কথা হবে। সবাই সন্ধ্যা 7 ঘটিকার আগে ভাগবত হরিকথা শ্রবণ করার জন্য চলে আসবেন।